হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি। তো সকাল বলতে ওই শুভম তো গেছে অফিসে ওই 8:30-9টার দিকে। তারপর ও যাওয়ার পরে আর কি যা হয় আর কি, আমি শুধু বাসি কাজটা করে ও যাওয়ার পর কিছুক্ষণ বসে এডিটিং করে একটু ফোন ঘাঁটি। তো তাই করছিলাম, এডিটিং করছিলাম। তো শুভম হঠাৎ ফোন করলো, ওই 10:30 হবে। তো এই সময় ফোন করে বললো যে কী করো? আমি বললাম কিছু না, এই একটু ফোন ঘাঁটছি। তো বলে যে আমি আসবো এখন ঘরে, তো রান্না যদি কিছু থাকে তো আমি খেয়ে যাবো, আর যদি কিছু না থাকে কিছু একটা করো, তো আমি এখনই আসছি, তো এসে আবার বেরোবো। আমি বললাম এত তাড়াতাড়ি কী করবো? তো আর তার মধ্যে দেখো কতগুলো ভাত রয়ে গেছে, বড় বাটি দিয়ে এক বাটি। তো আজকে তো ভাত রান্না করতে হতো না, তো আমি ভেবেছিলাম কিছু তরকারি করব, কিন্তু এত তাড়াতাড়ি কি একটা তরকারি করব? ও 1/2 ঘন্টার মধ্যে এসে গেছিলো। হ্যাঁ, ভাবলাম কি করব, তো ভাবলাম ভাত ভাজি করি। তো আর ও ভাত ভাজি খেতে বেশ ভালোবাসে। তো একটু ডিম ফাটিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করে দিয়েছিলাম, আর ফোড়নিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তো আর এইটা করতে করতে না আমি ভাবছি, মানে যখনই আমি এটা করি তখনই না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলা বলতে ওই যখনই উইকেন্ড হতো, উইকডেসে তো তেমন হতো না, উইকেন্ডে কী করতো, মা ভাত ভাজি করতো, যদিও খুব কম হতো আমাদের ঘরে ভাত ভাজি। কারণ উইকডেসে তো তোমার বাবাও স্কুলে চলে যেত, মা অফিসে চলে যেত, আর আমরা স্কুলে। আর তো আমরা সকাল সকালে ভাত খেয়ে যেতাম, আমাদের খুব সকাল সকালে রান্না হয়ে যেত। ওই 9টা-10টার মধ্যে, 9টার দিকে তো হতেই হতো, কারণ 10টা থেকে তো স্কুল ছিল। তো সবাই 9টার দিকে খেয়ে বেরিয়ে পড়তো, তো 9টা পর্যন্ত রান্না হয়ে যেত। তো তেমন আর কি ভাত ভাজি টাজি খাবার কোনো সময়ই থাকতো না, ডাল ভাত তরকারি যেটা হতো খেয়ে যেত। আর যেহেতু মা বাবা একবার দুপুরে আর খেতো না, সকালেই খেয়ে চলে যেত, তো ওই সব কিছু একবারে হয়ে যেত আর কি তরকারি। তো এটা হতো, ভাত ভাজিটা হতো আমাদের উইকেন্ডে। আর উইকেন্ডে মা কী করতো, ওই সকাল দিকে মানে চুলোতে রান্না করতো, সকালবেলায় বসে পড়তো চুলোতে। তো আর আমি একটু পরপর গিয়ে বলতাম যে মা হয়েছে হয়েছে, আর মা বলতো আরে দাঁড়া, হচ্ছে দাঁড়া। তো ওই মনে পড়ে যাচ্ছিলো আর কি, আমি ভাবছিলাম আর ভাবছিলাম। তো এদিকে তো ওটা হচ্ছে, আর এদিকে আমার ধনে জলও হয়ে গেছে। আর আজকে আমি জানি না, আমার সকাল সকাল খুব খিদে পাচ্ছে, তো ধনে জল খাচ্ছিলাম, আর ও ভাত ভাজি দেখে আমারও খিদে পেয়ে গেছে। তো শুভমও এসে গেছিলো, এসে মুখ হাতটা ধুয়ে কাপড়টা চেঞ্জ করে খেয়ে নিয়েছিল। বাস একটু খেয়েই চলে গেছিলো, 10-15 মিনিটের জন্য এসেছে। আমি বলছিলাম ওকে, তুমি আবার 10-15 মিনিটের জন্য আবার কাপড় চেঞ্জ করলে? বলে হ্যাঁ, আমার ভালো লাগে না ওই অফিসের কাপড় পরে খেতে। তো ওই আর কি, তো একটু টিভি দেখে দেখে খাচ্ছিলো, আর আমিও একটু ওর সাথে বসে ধনে জল খাচ্ছিলাম। আজকে আমি জানি না, আমার মানে রান্না যেহেতু নেই না, আমারও প্রচণ্ড ল্যাদখোর লাগছে আর কি। কারণ যেহেতু এখনও খেয়ে চলে গেল, আরও আসবে না দুপুরে। আর নিজের জন্য, একার জন্য আমি ভাবছি কিছু তো একটা হালকা ফুলকোই বানাবো, কারণ রাত্রে তো রান্না করতেই হবে, তো একটা তরকারি করতে হতো যেহেতু ভাত আছে, আর রাত্রে তো কিছু একটা করতেই হবে। আজকে জানি না কেন ওকে ভাত ভাজি খেতে দেখেই হয়তো, বা বানাচ্ছিলাম যখন ভাত ভাজি, আমারও প্রচণ্ড খিদে পেয়েছে। যদিও কিন্তু আমার সকালে খিদে পায় না, আমি ব্রেকফাস্ট তেমন করি না, যদিও খারাপ অভ্যাস আমি জানি সেটা, কিন্তু জানা সত্ত্বেও আর কি খাই না। এটাই একটা মানে কি বলবো, কারণ আমি না একটা 16 ঘন্টার একটা ফাস্টিং করছি, বিয়ের আগেও করতাম। তো আমার যেহেতু থাইরয়েড আছে, তো ওটার জন্য আমার তখন খুব হেল্পফুল হয়েছিল। আর তো ভাবছি যে এখন যদিও আবার বেড়েছে থাইরয়েডটা, তো আবার শুরু করেছি। কিন্তু আজকে আমি জানি না, আমার খুব খিদে পেয়েছে, আর খিদে পেলে তো খেতেই হতো। তো ওইখানে একটু মুড়ি নিয়ে নিয়েছি, এখন এটাকে একটু ধুয়ে, ওই মার রেসিপি বলতে যে মা যেভাবে দেয়, তো এটাকে একটু ধুয়ে তারপর ছাতু আর গুড় দিয়ে খাবো। তো এই যে মুড়িগুলো দেখছো, আমি না কি করতাম, আগে বাঙালি দোকান থেকে আনতাম। অন্য দোকান থেকে না এখানে মুড়ি আনলে আমি দেখেছি, অনেকবারই লক্ষ্য করেছি, কেমন জানি একটু পেঁয়াজের গন্ধ হয়। জানি না, হয়তো মিক্স করে না কিছু, কারণ এখানে তো ওই চাট বা ওই ঝালমুড়ি এইসব বানায়, একটু ভেজা ভেজা ঝালমুড়িটা হয় এখানে, কিন্তু আমাদের এখানে যেমন ঝালমুড়ি হয় তেমন হয় না। এখানে ঝালমুড়িটা না একটু কেমন ভেজা ভেজা হবে, একটু ওই উপরে কাঁচা পেঁয়াজ, কাঁচা আলু দিবে, টমেটো দিবে, একটু অন্য ধরনের হয় আর কি, একটু নরম নরম মুড়িগুলো। আমাদের এখানে যেরকম পুরো মুড়ি মাখা যেরকম, ওরকম এইখানে হয় না তেমন। তো তো আমি কী করতাম, বাঙালি দোকান থেকে আনতাম, আর না সত্যি কথা বলতে বেশ ভালো দাম পড়ে যেত। ছোট্ট একটা প্যাকেট থাকতো, সেটা বেশি দিন যেতও না, আর মুড়ি তো একটু বেশি লাগে। তো আর আমার তো মুড়ি মাখাটা আমি বেশি খাই, তো কী হয়, অনেকটা বেশি দামটাও বেশি হতো, পরিমাণেও কম। তো সেদিন যখন বাবা এসেছে, তো বাবাও খাচ্ছিলো,
ফুরিয়ে গেছিলো। আমি ভাবছিলাম যে বাঙালির দোকান থেকে গিয়ে আনবো। তো বাবা কী করেছে, সামনে একটা হাইপার মার্ট আছে আমাদের, টপসি হাইপার মার্ট, ওখান থেকে গিয়ে এনেছে। দেখলাম বেশ মুড়িটা ভালো, দামেও কম। তো আমি বললাম বাহ, ভালোই হয়েছে সেটা। তো এখন দেখি সামনের দোকান থেকে আনা যাবে শেষ হলে, নাহলে তাকে মুড়ি শেষ হলে ওই বসে থাকতে হতো, কখন যাব, শুভম কখন ও নিয়ে যাবে কখন, বা শুভম টাইম হবে কখন, যাব কখন, আর আমি মুড়ি আনবো কখন। তো এখন একদম বাড়ির পাশেই। তো এইখানে আমি গাছে জল দিয়ে নিচ্ছি। আর এই যে এই সামনের গাছগুলো দেখছো, এটা হলো রূপাল দিয়ে, যে আমাদের সামনে ঘরের। তো উনি নেই, দিদি গেছে বাড়িতে। এই যে গণেশ চতুর্থীতে ওদের বাড়িতে 7 দিনের মানে গণেশ ঠাকুরকে আনে, তারপরে বসায়, পুজো হয়। তো তাই আর কি গেছে। তো আমাকে বলে গেছে যে এখানে জল দিতে। আমি বললাম নিশ্চয়ই দেবো। তো আমিও যখন যাই বাড়িতে তখন দিদি জল দেয়, বা দিদিও যখন যায় সববার আমি জল দিয়ে দিই, না হলে গাছগুলো তো জল পাবে না। আর এগিয়ে দেখো পুরো রাস্তা পরিষ্কার, এখন না ভালো লাগছে, কি বড় লাগছে রাস্তাটা, বেশ ভালো লাগছে, বেশ ভালো। তো এখন এদিকে না দাঁড়িয়ে আমার আবার যেতেও হবে, বাকি কাজ তো আছে। তো সব ঘর ঝাড়ু, ঘর মুছে আমি সব কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এসে গেছি। এখন বেশ বেলা হয়ে গেছে, কিন্তু ওই 2:30 বাজে। তো যেহেতু মুড়ি খেয়ে নিয়েছিলাম আজকে, একদমই খিদে ছিল না, কিন্তু খেতে তো হবে। তাই আমি ভাবলাম একার জন্য আর কি বানাবো। আর সকালে যখন ওকে ভাত ভাজি বানিয়ে দিয়েছে, আমারও মানে খুবই খেতে ইচ্ছে করছিলো ভাত ভাজি। তাই আমি ভাবলাম যে আমিও আমার জন্য ভাত ভাজি করে নেব। কিন্তু আমারটা একটু স্পেশাল বলতে গেলে, কারণ এটাতে দিয়েছি আমি একটু গাজর কুচি করে দিয়েছি, আলু দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর ডিম তো দিয়েছি যেহেতু টাইম আছে, আর পেঁয়াজ লঙ্কা। তো এগুলো করে দিয়ে না ভালো করে একদম ভেজে বানিয়েছি। তো আমি বেশি খেয়ে নিয়েছিলাম, যেটা ভাত ছিল পুরোটাই আমি খেয়ে নিয়েছিলাম। প্রথমে না ভেবেছিলাম যে ভেজে রেখে দেবো সন্ধ্যায়, মানে যখন হয়তো ও আসবে আবার খাবে, বা রাত্রে খাওয়া যাবে। আমি জানি না আজকে কি আমার কী হয়েছিল, এতটা খিদে পাচ্ছিল মানে বলার মতো না। হয়ে গেছে এদিকে, আর ডিম কষা ছিল কাল আগের দিনের, তো ওটাও নিয়েছি, আর নিয়েছি শসা। আর এখানে আমি দেখাচ্ছি যে কতটা বেঁচে গেছে, আর সেটা মানে আর বেঁচে নেই, আমি খেয়ে নিয়েছিলাম, অতিরিক্ত আমি খেয়েছিলাম, ওভার ফুডিং হয়ে গেছিলো। আর এদিকে সন্ধ্যাবেলা শুভম এসে বলছে খিদে পেয়েছে। তো অবভিয়াসলি যখন সকালে মানে ওই দুপুরে খেয়েছে, আর তো খাইনি, তো আমি ভাবলাম কী দিব। তো ওই পাউরুটি ছিল, তো ওই বান টাইপের আর কি, তো ওটাকে আমি একটু খালি কড়াইতে একটু গরম করে নিয়েছি, আর এখন বাটার লাগাচ্ছি। আর এখানে একটু একটা ডিম পোচ করে বানিয়ে দেব। আর এই যে আমার এই ছোটো প্যানটা না এতটা ভালো, মানে এই পোচ করার জন্য বেশ ভালো, আর খুব সুন্দর ছোটো মোটো, এই যে বানের যে একদম বানের সাইজের মতো হয়। তা আমি তো ভাবছি আর কি একটা ছোটো দেখে, একটা ছোটো দেখে নিয়ে আসবো, একটু গোল দেখে। এটা যেরকম একটু ফ্ল্যাট, তো একটা গোল দেখে নিয়ে আসবো। সেটা না ডিমার্টে আমি দেখেছিলাম, তো বেশ ভালো লেগেছে, ওটা একটা আনতে হবে আমার, ওটা হলে আরও সুবিধা হবে। আর এইখানে আমি খুব মানে কষ্টে লাগাচ্ছি বাটার। যদি মানে ব্রেডে বাটার লাগানো, যে যদি বাটারটা একদম জাস্ট ফ্রিজ থেকে বার করা হয়, মানে এতটা অসুবিধে হয় লাগানো, সেটাই আমি ভাবছি যে বাটারটা আগে বের করতে হতো, না হলে হয়তো বাটারটা দিয়ে ছেঁকতে হতো। কিন্তু বাটারটা দিয়ে আমি কেন ছেঁকি না, কিন্তু বাটারে আমি কোনো গন্ধই পাই না তারপর। তো তার জন্য আমি কী করি, যে বাটারটা দিয়ে আর ছেঁকি না আর কি, প্রথমে ছেঁকে নিই তারপর। হয়ে গেছে এদিকে ডিম পোচো, এখন বাস দিয়ে দিয়েছি, আর একটু হালকা একটু বিট নুন দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, এখন ওকে দিয়ে দিব। আমি তো খাবো না, আর দুপুরে যা খেয়েছি, তো এখন ওকে আমি বাস দিয়ে দিব। তো খাক, তারপরে তো একটু বেরোতে হবে, পুজোর কেনাকাটা আছে, পুজোর জন্য ফুল টুল। তো আজকের ব্লগ তো অবধি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো।